এই যে সব কিলো কিলো সাইজ। দেখো আবার যেন ছুটে না যায়। কেমন হবে আনুমানিক? প্রায় কিলো খানিক হয়ে যাবে না? দেখো চলে না যায়। হ্যালো ব্যাস বন্ধুরা, তা বাগাছড়া নদীতে আমরা আজকেও মাছ শিকার করতে চলে এসেছি। কী জন্য? বাগাছড়া নদীতে ভালো পরিমাণে মাছ হচ্ছে, গঙ্গার জলটা একটু বাড়া, তবু মাছ খাচ্ছে। তা বেশ বন্ধুরা, যারা শৌখিনতা মৎস্য শিকারীরা আছো, তা তোমরা আসো, মাছ ধরো আর মজা নাও বাগাছড়ার। কী জন্য? বাগাছড়া নদীতে এখন প্রচুর পরিমাণে মাছ হচ্ছে। আসলেই 8টা 9টা 10টা করে মাছ হচ্ছে, আসলে কেউ খালি হাতে যাবে না। আর এই যে আমরা সকাল 8টার সময় এখন যাচ্ছি মাছ ধরতে, সব আমাদের সরঞ্জাম। তা বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মাছ হিট হলে আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর নৌকাটা একটু খারাপ আছে, হয়তো একটু অসুবিধা হবে, তা মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমরা মাছ ধরা পয়েন্টে চলে এসেছি। ভালো মানে কি বলবো, ভালো পরিমাণে মাছ খেলছে, মাছ ওঠানামা আছে। যা মাছ খেলছে, আশা করি মাছ আজকে 100-র মধ্যে 100 হবেই। চার ফেলা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে মাছ টুকটাক লেগেছে চারে। সুব্রত, মাছ হবে তো নাকি? আশা করা যাচ্ছে মাছ হবে না। তা বন্ধুরা, মানে কি বলবো, কনফিডেন্সের মধ্যে বলছে মাছ হবেই নাকি। চারে মাছ লেগেছে। আমাদের টোপ এখনো মাখা হয়নি। এই যে রুটি, ডালিম স্যার টোপ মাখো নাকি? ওই যে চারে মাছ ঢুকেছে, আশা করি মাছ হবে। দেখি জুম করে আমি যতটা দেখাতে পারি। বাগাছড়া মাছ চারিতে ঢুকলে কেমন বজবজ করে। ওই যে দেখা যাচ্ছে হালকা। তো চলো শুরু করা যাক মাছ ধরা। আকাশে যা মেঘ করেছে, প্রচুর পরিমাণে মেঘ করেছে, বৃষ্টিতে ভিজতে হবে। যেহেতু ছাতা নিয়ে এসেছি, আর বন্ধুরা বাগাছড়া আসলে ছাতা সঙ্গে নিয়ে আসবেন। কী জন্য? বৃষ্টিতে ভিজতে হবে না ছাড়া। এখন বাগাছড়াতে আসলে সবাই মাছ পাচ্ছে। এখন দেখি, আমরা তো বলছি মাছ পাবো, তা দেখা যাক মাছ হয় কি না। কি বলবো, চারেতে যেমন মাছ বজবজ করছে, আর এই যে মাছ তোলো তোলো তোলো। এই যে বৃষ্টির মধ্যে মানে আমরা মাছ ধরছি, আর বলার কথা কিছু নেই। চারিদিকে বৃষ্টি হচ্ছে। তোলো তোলো, টোপ শেষ। দাঁড়া দিচ্ছে, মাছটাকে ধরো। এখনো প্রচুর মাছ আছে চারে, কি ডুবাই নিছিল? খেয়াল করিনি। মানে বৃষ্টির মধ্যে মাছে খাচ্ছে। তোলো, দাঁড়াও। না আমাদের এটাতে 2টো হিট হয়েছে। হাত ঢুকিয়ে দাও না দরকার, উল্টো করে যাবো। হ্যাঁ, এটাতে 2টো হিট হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আর মোবাইল আমরা বের করতে পারছি না। মানে কি বলবো, আরে অবস্থা খুব খারাপ, ভিজে একদম সব একাকার হয়ে গেছি। সুব্রত, মাছ ধরে তোমার মনের মধ্যে কেমন লাগছে বৃষ্টির মধ্যে? ভালো। আরো হবে তো নাকি? মাছ ধরতে খুব মজা লাগছে। আমাদের সুব্রত বন্ধু বলছে বৃষ্টির মধ্যে মাছ ধরতে খুব মজা লাগছে। আর চারিতে মাছ আছে, মাছ আমাদের আরও খাবে আশা করি। যতটা সম্ভব এই বৃষ্টির মধ্যে ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যে যে কি কষ্ট করে মাছ ধরছি। এই যে একজনে বসে আছে, ভীষণ কষ্ট হওয়ার বিষয়। আর এই যে আমাদের পিঁপড়ের ডিম, হিমুল দানা সব এই যে জলেতে ভাসছে। এর মধ্যে আমরা 3খানা মাছ ধরেছি, ভিডিও করতে পারিনি যখন মাছটা আমরা তুলেছি। পাক্কা 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি কোনো ছাড়ার কোনো ভাবনা চিন্তা কোনো কিছুই নেই। বৃষ্টি কখন বৃষ্টি থামবে? সুব্রত, মাছ হবে তো এর মধ্যে নাকি? বৃষ্টি থামলে মাছ হবে।
বলছে আশায় তো বসে আছি, বৃষ্টির মধ্যে, বৃষ্টি থামলে মাছ হবে। সব ছিপ তুলে রাখা হয়েছে, বৃষ্টিতে কিচ্ছু টের পাওয়া যাচ্ছে না মাছে খাচ্ছে কি না। বাগাছটাতে আসলে শিকারীরা মানে এমন সমস্যায় প্রায় প্রায় পড়তে হয়, কিছু করার নেই। আর আমাদের অভ্যাস হয়ে গেছে। তা বন্ধুরা, মেঘলা কাটার পরে আমাদের আরেকটা মাছ খেয়েছে। এই যে মাছ, সাইজের রুই। ডালিম স্যার, এটা মাছটা খোলো নাকি? এই যে সব কিলো কিলো সাইজ, দেখো আবার যেন ছুটে না যায়। কেমন হবে আনুমানিক? প্রায় কিলো কানিক। কিলো খানিক হয়ে যাবে না? দেখো চলে না যায়। তা বন্ধুরা, আমাদের প্রায় টোপে টোপে মাছ হচ্ছে এখন। এখনও চারে মাছ আছে, আমরা কিছুক্ষণ থাকবো। কি জন্য বৃষ্টি হওয়ার পরে মেঘলা কেটেছে, মাছ প্রায় টোপি নিচ্ছে, ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে। আমরা ঘন্টাখানেক দেখব। আর এটাই যে আমরা মাছ ধরতে এসছে, যে ট্যাঙ্কি, বাগাসা ট্যাঙ্কির সাইডে আমরা বসেছি মাছ ধরতে। কি হয়েছে? ডিম? ডিম তো দাঁড়া, ওখানটা রাখো না, নাই ধরতে গেলে ডিম, অল্প ডিম আছে। ওর মধ্যে রাখো, তারপর সব গুছিয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে এই যে আরেকটা আমাদের হিট হয়েছে। কেমন, কি ভয় পাচ্ছ নাকি তুমি মাছ দেখে? সাইজের মাছ, সাইজের আছে পুরো। কেমন সাইজ? মোটামুটি হবে 8-900। খুলছে না নাকি? কামারি কাটা তো। এই তো এই যে সাইজ। তা সুব্রত, আজকে মাছ ধরে কেমন মনে হচ্ছে? মাছ ধরে মজা তো পেলাম, কিন্তু বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছিল। ওইটাই আর কি। দেখা বন্ধুদের কটা হয়েছে টোটাল? তাও চারটে হয়েছে। চারটে, 5টা মাছ হয়েছে। আর আমরা কিছু সময় দেখব, মাছ ভালোই খাচ্ছে আমাদের। আর মেন কথা বলতে গেলে, আজকে মেন আমাদের পুরো ঝাড় খেয়ে দিল ওয়েদারটা যদি ঠিকঠাক, এই পানাটা যাচ্ছে, পানাটা সরাতে হবে। আচ্ছা, চারের মাঝখানে পানাটা চলে গেলে অসুবিধা আছে, বুঝলো তো সুব্রত? আর আমাদের 2টো মাছ যেহেতু কেটে গেছে, আর আমরা যেদিকে মাছ ধরি এদিকে শিকারীরা কমই আসে। তা বন্ধুরা, আজকের আমাদের ফিশিং শেষের দিকে বলতে শেষ হয়ে গেছে। তা আমাদের সব কিছু গোছানোপত্র হয়ে গেছে। এই যে ছিপের বান্ডিল, আমাদের 3খানা ছিপ। আর সেদিনকে একটা ছিপ ভেঙে গেছে, এই যে ভাঙাটা। মাছ খেয়েছিল, বড় মাছ। তোলো একটু দেখাও ছিপটা। এই যে পুরো একবারে 2 জায়গায় ভেঙে গেছে, দেখো, ওইখানটা আর ওইখানটা। মাছটাকে ঠেকাতে পারলো না, দুঃখের বিষয়। আর কি করা যাবে। সুব্রত, যে টানটা তুমি পেয়েছিলে, যে বড় মাছটা তোমার খেয়েছিল তোমার হাতে লাস্ট পজিশন এসে, কেমন লাগলো তোমার? ভালো, মানে ছিপ ভেঙেছে আমাদের, তেমন আর কেউ মনে কষ্ট নেই না? আর এই যে এখানটা এখনও চারে মাছ লেগে আছে, তবু আমরা চলে যাচ্ছি। অতটা বোঝা যাচ্ছে না, তবু আমরা চলে যাচ্ছি। তা বন্ধুরা, দেখো আমরা কি ধরনের মাছ পেয়েছি, মাছগুলো দেখাও। ডালিম স্যার, একটু সাইড দেবেন।
এখানটা দাও। সব কটা মাছের সাইজের মাছ, এই যে সবই সাইজের মাছ, ওই সব প্রায় কিলো কিলো সাইজ। তা আনুমানিক কতটা হবে সুব্রত? একটু ওয়েট করে আনুমানিক বলে দাও। 3 কিলো 4 কিলো 4.5 কিলো, হ্যাঁ 4.5 কিলো 5 কিলো, 4.5 কিলো, প্রায় 5 কিলোর কাছাকাছি না কাকা? জাল পাততে যাচ্ছে নাকি? মাছ হচ্ছে, মাছ হচ্ছে। তা বেশ বন্ধুরা, তা কাকা বললো মাছ হচ্ছে। এই মাছ কেটে কোথায় দেবো? কোনটায়? হ্যাঁ ওইটা খালি আছে কি? ওইটা খালি আছে কি? তাহলে ওইগুলো সব বেই করে দাও, বেই করে তার মধ্যে মাছ ঢুকিয়ে দাও। ও দাঁড়া দাও, এক সেকেন্ড, মাছ ঢুকাতে হবে না, দাঁড়াও। একটা শর্ট ভিডিও করে নেবো, একটা শর্ট ভিডিও বেশ বন্ধুদের ছেড়ে দেবো। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার এমন একটা মাছ ধরা ভিডিওতে।